বিজেপি সমর্থকদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এই খবর পেয়ে কদম্বগাছি ৬১ নম্বর বুথ এলাকায় চলে আসেন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা কাশেম আলী। তিনি যখন ভোটারদের সাথে কথা বলছিলেন সেই সময় তাকে পুলিশ ধাক্কা দেয়, দিয়ে বার করে দেয় ৬১ নম্বর বুথ এলাকা থেকে। তার দাবি পুলিশ দলদাস হয়ে কাজ করছে শাসক দলের। যদিও পুলিশ সূত্রে খবর কাশেম আলী ৬১ নম্বর বুথের ভোটার না হওয়ায় তাকে বের করে দেওয়া হয়েছে। আপনি এখন আজকে কেন আসতে পারবেন না? আমি তো এলাকার ভোটার। না, আমি তো এলাকার ভোটার। আমি তো এলাকার ভোটার। আপনি মানুষ বেরোতে পারছে না, ভোট দিতে মানুষ বেরোতে পারছে না। আপনাদের দায়িত্ব হচ্ছে না, আপনাদের দায়িত্ব দিচ্ছেন না, মানুষ বেরোতে পারছে না ভোটে, মানুষ বেরোতে পারছে না ভোটে, মানুষ ভোট দিতে পারছে না, ভীতু সন্তুষ্ট মানুষ ভোট দিতে পারছে না, ভোট দিতে পারছে না, এই বুথে মানুষ ভোট দিতে পারছে না, মানুষ ভোট দিতে পারছে না, এখানে এখানে মানুষ ভোট দিতে পারছে না। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো, আপনি পারেন না, নিশ্চয়ই আসবো। দাদা কি হয়েছে দাদা? আরে মানুষ ভোট দিতে পারছে না, আমাকে ফোন করেছে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। আগের দিন রিগিং ছাপ্পা হয়েছে, আগের দিন রিগিং ছাপ্পা হয়েছে, মানুষ আতঙ্কিত, মানুষ ভোট দিতে আমি গ্রামবাসী পাড়ায় এসেছি, পুলিশ আটকাচ্ছে, পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশ আটকাচ্ছে, পুলিশ তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার দিতে দিচ্ছে না। তার প্রমাণ, আগে চাল চুরি করতো, গরু চুরি করতো, কয়লা চুরি করতো, এখন ভোট চুরি করছে তৃণমূল, ভোট চুরি করছে, এখন পুলিশ তার সহযোগী, পুলিশ আটকাচ্ছে, পুলিশ আপনাকে বের করে দিচ্ছে, পুলিশ আটকাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, এরা ভয় পাচ্ছে। অবশ্যই আমি এই কেন্দ্রের ভোটার, আমার রাইট আছে, 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 আমি বারাসাত কেন্দ্রের আমি বারাসাত কেন্দ্রের ভোটার, আমি বারাসাত কেন্দ্রের ভোটার, আমি বারাসাত শিখিয়ে দেবো, কিন্তু আমার রাইট মানুষকে বেরোতে দিচ্ছে না, মানুষকে বেরোতে দিচ্ছে না, পুলিশ ভোট দিতে দিচ্ছে না, পুলিশ ভোট দিতে দিচ্ছে না, পুলিশ ভোট দিতে দিচ্ছে না, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। পুলিশ চটিচাটা পুলিশ, এই পুলিশ, এই পুলিশ চটিচাটা পুলিশ, এই চাটা পুলিশ, চটিচাটা পুলিশ মানুষকে ভোট দিতে দিচ্ছে না, মানুষকে ভোট দিতে দিচ্ছে না। আমাদের এজেন্ট আছে, আমাদের এজেন্ট আছে, ভারতীয় জনতা পার্টির এজেন্ট আছে, আমি দেখতে এসেছি, সে সুরক্ষিত পুলিশ বের করে দিচ্ছে, বের করে দিচ্ছে, মহিলারা ভয় পেয়েছে, আপনার সামনে তো অভিযোগ করলো যে ভোট দিতে আসতে পারছে না, কি বলবেন? অভিযোগ করেছে ভোট দিতে আসতে পারছে না, পুলিশের ভয়তে পুলিশ আটকাচ্ছে, পুলিশ নিষ্ক্রিয়, কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে, কেন্দ্রীয় বাহিনী করছে এই বুথে, কেন্দ্রীয় বাহিনীকে অপারেট করছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীও নিষ্ক্রিয়, ভোট দিতে দিচ্ছে না। আপনি এলাকা গরম করছেন এমনটা অভিযোগ করছে, কোনো গরম না, মানুষ ভোট দিতে পারবে না, আমি আসবো না, গণতান্ত্রিক অধিকার, এটা আমার রাইট, মানুষ কেন ভোট দিতে পারবে না? পুলিশ কেন বের করে দিচ্ছে? মানুষ কেন ভোট দিতে পারবে না? এখানকার মেয়েরা বলছে আমরা ভোট দিতে পারবো, পাচ্ছি না, পুলিশের ভয়, পুলিশ অত্যাচার করছে, এখানে মানুষ ভোট দেওয়ার জন্য মুচিয়ে আছে, ভয়তে আসছে না, পুলিশের ভয়, দলদাসে পরিণত হয়েছে, পুলিশ ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস হারছে। এলাকা থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, পুলিশ ধাক্কা দিয়ে বের করে দিল, ধাক্কা দিতে দেখতে পাচ্ছি না, পুলিশ দলদাসের পুলিশ, পুলিশ চটিচাটা পুলিশ, পুলিশ তো মমতার পুলিশ, এটা তো মমতার এজেন্ট হিসেবে কাজ করছে, আইপ্যাক আর পুলিশ মমতার এজেন্ট হিসেবে কাজ করছে। আপনি কি বের করতে পারলেন ভোটারদেরকে? ভোটাররা বেরোচ্ছে, ভোটাররা মেয়েরা বেরোচ্ছে, বললো আই কার্ড নিয়ে ভোট দিতে যাবো, এখানকার পুলিশের আধিকারিক আছে, তাকে আমি বলে যাব
মানুষ যাতে ভোট দিতে পারে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি? কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়। কেন? কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়, পুলিশ অপারেট করছে, কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়। আমি বলছি কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে পুলিশ এখানে দাদাগিরি করছে। সকাল থেকে ভোটাররা বলছিল যে ভয় সন্ত্রাস তাদের দাঁড়িয়ে বলো এমন কিছু বলো না, দাঁড়িয়ে বলো। সারা রাত অত্যাচার করেছে, সারা রাত অত্যাচার করেছে পুলিশ এখানে। মানুষ ভোট দেবে, সারা রাত অত্যাচার করেছে পুলিশ, ঘরে ঘরে গিয়ে কাকুলি গোল দস্তিদার হাই গায়ে ভোট দিতে তৃণমূলের গুন্ডা বাহিনীরা। এখানে নয়ন বলে একজন আছে, সে গুন্ডা বাহিনী তৃণমূলের, সে ভোট দিতে দিচ্ছে না। এখানে গুন্ডা বাহিনী আছে নয়নের, সে ভোট করতে দিচ্ছে না, ভোট দিতে দিচ্ছে না। আমি দেখবো আমি আছি এখানকার মানুষের পাশে, এখানকার গ্রাম আমি আছি তো, এখানে থাকবো। পুলিশ আমাকে গ্রেপ্তার করো, পুলিশের যদি ক্ষমতা থাকে আমাকে গ্রেপ্তার করো, ক্ষমতা আছে চটিচাটা পুলিশের। আমি ইয়াসমিন শেখকে দেখে নেবো 4 তারিখের পরে। আমি কথা দিলাম আপনাকে। আপনি যখন ভোটারদের সঙ্গে কথা বললেন আমি থাকবো না ভোট দিতে, তখনই কিন্তু পুলিশ নয়নের গুন্ডা বাহিনী ভোট দিতে হিম দিচ্ছে। তো সকাল থেকে আমরা যেই খবরটা দেখাচ্ছি আবার করে বলছিলাম ভোট দিতে পারছি এখানে বিজেপি প্রশাসন রয়েছে, ঠিক তাকেও কিন্তু চলো ভোট দেবে, চলো। আরে লোগোটা ওরকম করে দিলে, লোগোটা দিলে ওরকম করে। আপনারা বাড়ি থেকে বেরোন, ভোট দেবেন, বাড়ি থেকে বেরোন আপনারা। হাতটা উঁচু করো, চল ভোট দিতে বেরো। মেয়েরা কই? সব ঢাকা। চল এসো। আপনারা ভোট দেবেন তো? চলুন আপনারা, চলুন আপনারা আসুন, আমি আছি, আসুন। সাইফুল ডাকা লোকজন ডাকা, সাইফুল ডাকা লোকজন ডাকা, ভোট দেবে চলো। এই ডাকাও, সব ডাকাও, তাড়াতাড়ি আই কার্ড নিয়ে ডাকাও, সব ডাকাও, চল বেরো।